নমস্কার বন্ধুরা, আমি পিনাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি আমলকির একটা রেসিপি নিয়ে। এখন চলছে আমলকির সিজন, আর বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে। তাই ভেবেই নিলাম একটা রেসিপি করেই ফেলি। আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আমি তৈরি করে দেখাবো আমলকির মোরব্বা আচার। আমলকি তেতো বলে অনেকেই খেতে চান না, আর যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে এই আমলকির মোরব্বা অনেক ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আমলকির মোরব্বা আচার বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম পরিমাণ আমলকি নিয়েছি। আমলকিগুলোকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাজারে দু ধরনের আমলকি পাওয়া যায়, একটা ছোট একটা বড়। দেখুন, আমি বড় সাইজের আমলকি নিয়েছি, আর এই আমলকিটা দিয়েই আমি আজ আপনাদের মোরব্বা আচারটা তৈরি করে দেখাবো। তবে মোরব্বা আচারটা বানানোর জন্য প্রথমে আমাদের আমলকিগুলো সেদ্ধ করে নিতে হবে। এর জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে জল পুরোপুরি ফুটিয়ে নিতে হবে। দেখুন, জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমলকিগুলো আমি একে একে সেদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দেব। আমলকিগুলো দেওয়া হয়ে গেলে এবারে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো লো আঁচে সেদ্ধ করে নেব। এর বেশি সেদ্ধ করার দরকার নেই। 5-7 মিনিট পরে ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন, আমলকিগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। দেখুন, আমলকিগুলো অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা স্মুথ হয়ে গেছে। এর বেশি সেদ্ধ করার আর প্রয়োজন নেই। এবারে আমলকিগুলো ভালো করে জল ছাড়িয়ে তুলে নিচ্ছি। আমলকিগুলো ঠান্ডা করে নিতে হবে। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন, আমলকিগুলো ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা শুকনো সুতি কাপড় দিয়ে কিংবা টিস্যু পেপার বলুন, ভালো করে আমলকিগুলো মুছে নিতে হবে, যাতে করে আমলকির গায়ে কোনো রকম জল না থাকে। জল থাকলে বেশি দিন আমলকিগুলো সংরক্ষণ করা যাবে না। প্রত্যেকটা আমলকি আমি ভালো করে মুছে নিচ্ছি। এবারে একটা ছুরির সাহায্যে আমি আমলকিগুলো চারিদিকটা কেটে নিচ্ছি। আপনারা কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে আমলকির সব দিকটা ভালো করে কাটা হয়, তাহলেই ভেতরে ভালো করে শিরাটা ঢুকে যাবে আর মোরব্বাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। এরকমভাবে সবগুলো আমলকি আমি কেটে নিচ্ছি। আমলকির মোরব্বা আচার বানানোর জন্য আমি এখানে 400 গ্রামের মতো মিষ্টি নিয়েছি। আপনারা মিষ্টির বদলে চিনি বা গুড় দিয়েও এই মোরব্বাটা বানাতে পারেন। যে পরিমাণ আমলকি নিয়েছি আমি সেই পরিমাণই মিষ্টি নেব, অর্থাৎ 400 গ্রাম আমলকি নিয়েছি, আমি 400 গ্রাম মিষ্টি দিয়েই মোরব্বাটা বানিয়ে দেখাবো। এবারে মিষ্টিগুলো আমি মিক্সিতে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এদিকে দেখুন, মিষ্টিটা আমি মিহি গুঁড়ো করে নিয়েছি। এবারে মোরব্বা আচার বানানোর জন্য একটা কড়াই নিয়েছি। এতে নিয়ে নিলাম সম্পূর্ণ মিষ্টির গুঁড়ো। তারপর কেটে রাখা আমলকিগুলো দিয়ে নিলাম। তারপর মিষ্টিগুলো আমলকির হালকা হাতে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। এই সময় গ্যাস কিন্তু একদম অন করার দরকার নেই। সমস্ত আমলকি মাখানো হয়ে গেলে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে। এই স্টেজে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ জল, যাতে করে মিষ্টি কড়াইয়ের গায়ে লেগে না যায় আর পারফেক্টলি রসালো আমলকি মোরব্বা তৈরি হয়ে যায়। এরপর জল একদম ব্যবহার করা যাবে না, এতে করে মোরব্বা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এবারে ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ লোতে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন, হালকা হাতে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্বে মিষ্টিটা কিন্তু অনেকটাই গলে গেছে। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি 5 মিনিট অন্তর অন্তর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নেব। এতে করে মোরব্বার ভেতরে শিরাটা ভালো করে ঢুকে যাবে আর মোরব্বাগুলো খেতে রসালো হবে। এইভাবেই 30 থেকে 35 মিনিট ধরে আমি মোরব্বা আচারটা রান্না করে নেব।
আর লক্ষ্য রাখবেন মোরব্বা আচারটা তৈরি করার সময় অবশ্যই গ্যাসের আঁচ লোতে রাখতে হবে, হাইয়ে একদম রাখা যাবে না। 30 থেকে 35 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আমলকির কালারগুলো অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এখানে আমলকির মোরব্বা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এবারে মোরব্বার ফ্লেভারটা ভালো আসার জন্য আমি এখানে 4 থেকে 5টা এলাচ দিয়ে নেব। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো বিট লবণ। এবারে এলাচ আর বিট লবণ ভালো করে আমলকির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মোরব্বার কালারটা কতটা সুন্দর হয়েছে আর রসালো হয়েছে। এবারে কিন্তু আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার রসালো আমলকি মোরব্বা একদম রেডি হয়ে গেছে। এবারে ঠান্ডা করে পরিবেশন করে নেবার পালা। আর সংরক্ষণ করে রাখতে চাইলে যে কোনো কাচের জারে রাখবেন, তাহলে অনেক দিন মোরব্বাটা ভালো থাকবে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এ পর্যন্তই, আবার হাজির হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ